ঋতু পূজার নবান্ন সমস্ত পর্ব সারার পর আমরা অপেক্ষা করে আছি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিকে। এই মকর সংক্রান্তি একটি বিখ্যাত উৎসব হলো গঙ্গাসাগরের মেলা। হিন্দু ধর্মে এই গঙ্গাসাগরের মেলার মাহাত্ম্য অপরিসীম। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সময় চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করব পবিত্র গঙ্গাসাগর মেলার গুরুত্ব এবং মাহাত্ম্য, এর ইতিহাস, কপিল মুনি কে, কপিল মুনির আশ্রম কোথায়, পুণ্যার্থীরা কিভাবে এখানে পূজা অর্চনা করেন এবং স্নানের শুভ মুহূর্ত সবই আপনাদের সঙ্গে একে একে জানিয়ে দেবো। আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি এনজয় করুন। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ। পৌষ মাসের শেষ দিন পালন করা হয় এই উৎসব। এই সময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপে প্রত্যেক বছর আয়োজন করা হয় গঙ্গাসাগর মেলা। কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করেই পুণ্যস্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয়। গঙ্গায় পবিত্র স্নান করতে সেখানে দূর দূর থেকে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। তবে জানেন কি, কপিল মুনি ও সাগরদ্বীপে তার মন্দিরের আসল কাহিনী কি? তাহলে জেনে নিই সেই কাহিনীটি। গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলিত স্থানকে বলা হয় গঙ্গাসাগর। এটি একাধারে যেমন তীর্থভূমি আবার অন্যদিকে মেলাভূমি। এই দুইয়ের মেলবন্ধনই গঙ্গাসাগর মেলা। কুম্ভ মেলার পর গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। বাংলার বাইরে ও বিহার, উত্তরপ্রদেশ, অন্যান্য রাজ্য থেকেও প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা পবিত্র তীর্থস্থান লাভের আশায় ভিড় জমান। গঙ্গা পাড়ে কপিল মুনি আশ্রমের লোককথা ও ইতিহাস। শোনা যায় মহাভারতের বনপর্ব তীর্থযাত্রায় গঙ্গাসাগরের কথা বলা আছে। এছাড়াও পাল বংশের রাজা দেবপাল একটি লিপিতে তার গঙ্গাসাগর সঙ্গমে ধর্মানুষ্ঠান করার কথা বলেছিলেন। লোককাহিনী অনুযায়ী এখানে কপিল মুনির আশ্রম ছিল। একসময় সে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেলেও আশ্রম এটিকে কেন্দ্র করে তার ভক্তদের সমাগম বাড়তে থাকে। আবার কথিত আছে ইক্ষ্বাকু বংশের রাজা সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। ভীত হয়ে দেবরাজ ইন্দ্র কপিল মুনির অজান্তে ঘোড়া চুরি করে বেঁধে রাখেন তার আশ্রমে। রাজার 60,000 সন্তান ঘোড়া খুঁজতে এসে উপস্থিত হন আশ্রমে। না বুঝেই তারা মুনিকে অপরাধী সাব্যস্ত করেন। কপিল মুনি রেগে গিয়ে তাদের অভিশাপ দেন এবং তারা ভস্মীভূত হয়ে যায়। এদিকে সগর রাজবংশের উত্তরপুরুষ ভগীরথ মহাদেবকে তুষ্ট করে পতিত পাবনী গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার ধারার ভস্মীভূত সেই সন্তানরা পুনর্জীবন লাভ করে সশরীরে স্বর্গে নিয়ে যান। আর এই কারণেই হিন্দু ধর্মের বিশ্বাসীদের কাছে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র। এখন জেনে নিন এই কপিল মুনি কে ছিলেন। একজন বৈদিক ঋষি ছিলেন কপিল মুনি। তাকে সাংখ্য দর্শনের অন্যতম প্রবর্তক বলে মনে করা হয়। ভগবদ্গীতায় কপিলকে সিদ্ধাচল উল্লেখ করা হয়েছে। এছাড়াও হিন্দু প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পৌত্র মনুর বংশধর। আবার অনেকে বলেন কপিল হলেন বিষ্ণুভক্ত অসুররাজ প্রহ্লাদের পুত্র। কপিল মুনির আশ্রম কতদিনের পুরনো এ নিয়েও মতভেদ আছে। শোনা যায় 16 শতকে প্রাচীন পুঁথির তীর্থতত্ত্ব প্রদায়নীতে কপিল মুনির মন্দিরের উল্লেখ আছে। একসময় জনপ্রিয় বাংলা পত্রিকা হরকরায় 1837 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি গঙ্গাসাগর মেলা নিয়ে এক প্রবন্ধ ছাপা হয়। তাতে লেখা হয়েছে, এই স্থানে অর্থাৎ সাগরদ্বীপ যে এক মন্দির আছে তাহা লোকের কাছে 1400 বছর হইল গ্রথিত হইয়াছে। এই মন্দিরে কপিল মুনি নামে প্রসিদ্ধ দেবরূপ এক সিদ্ধপুরুষ প্রতিষ্ঠিত আছেন। যোগেশচন্দ্র রায় তার পূজা পার্বণ গ্রন্থে এই প্রসঙ্গে বলেছেন, কুরুক্ষেত্র যুদ্ধ সূর্যবংশ রাজা বৃহৎবল নিহত হয়েছিলেন। ভগীরথ তার পূর্বপুরুষ। উভয়ের মধ্যে 52 পুরুষের ব্যবধান। 52 পুরুষে 1300 বছর। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্ব 1441 অব্দে। অতএব ভগীরথ খ্রিস্টপূর্ব 2741 অব্দে ছিলেন। এই সময়ে কপিল মুনির আশ্রম ছিল। এরপর আসছি গঙ্গাসাগর মেলায় পুণ্য স্নান প্রসঙ্গে। প্রার্থনা সহ স্নান বা নদীর জলে ডুব দেওয়া হলো সমস্ত তীর্থযাত্রীদের জন্য গঙ্গাসাগর মেলার কেন্দ্রীয় আচার অনুষ্ঠান। হিন্দু মতে জন্ম মৃত্যু যে অনন্ত চক্র, তার থেকে মুক্তি হলো মোক্ষ। হিন্দুদের বিশ্বাস মকর সংক্রান্তির মহালগ্নে
সাগর সঙ্গমে পবিত্র জলে স্নান করলে মানুষের মোক্ষ প্রাপ্তি হয়। সেই কারণে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে উপস্থিত হন। ঐতিহ্যগতভাবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে স্নানের জন্য সবচেয়ে লালিত দিন। হিন্দু তীর্থযাত্রীরা নির্ধারিত স্নানযোগ বা স্নানের সময়ের জন্য অপেক্ষা করেন। উক্ত দিন হিন্দু ভক্তরা খুব ভোরে গঙ্গাসাগর সঙ্গমে উপস্থিত হন এবং গঙ্গা ও সাগরের সঙ্গমে নদীতে পবিত্র স্নান সম্পন্ন করেন। তীর্থযাত্রীদের স্নানের আচারবিধিতে পুরোহিতগণ সাহায্য করেন। অনেক ক্ষেত্রে তীর্থযাত্রীরা সাধারণ ডুব বা ব্যক্তিগতভাবে স্নান করেন। এই নদীর ধারের আচার অনুষ্ঠানের পরে তীর্থযাত্রী জলে ডুব দেয়, কিছুক্ষণ প্রার্থনা করেন, তারা সূর্যদেবকে নৈবেদ্য প্রদান করেন এবং ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করেন। এরপর জেনে নিন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীরা কীভাবে পূজা অর্চনা করেন। গঙ্গাসাগর তীর্থক্ষেত্রের প্রধান কেন্দ্র হল কপিলমুনির মন্দির। স্নানের আচার অনুষ্ঠান শেষ করার পর পুণ্যার্থীরা কপিলমুনির পূজা করেন এবং কেউ কেউ গঙ্গা স্নানের দিকে যজ্ঞ ও হোম করেন। এমনকি কিছু ভক্ত গঙ্গা স্নানের দিনগুলিতে কঠোর উপবাস পালন করেন। সন্ধ্যায় সাগর পাড়ে পণ্ডিতদের মন্ত্রপাঠের সহিত পুণ্যার্থীদের দ্বারা দেশি ঘি দিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করা হয় ও গঙ্গাসাগরের সঙ্গমে ভাসিয়ে দেওয়া হয়। গঙ্গা স্নানের এই শুভ দিনে ভক্তরা দেবী গঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং জ্ঞাতসারে বা অজান্তে তাদের অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এখন শুনে নিন বৈতরণী পাড়ের কাহিনী। সাগর তটে মোক্ষ লাভের আশায় বহু পুণ্যার্থী পূজা আর্চা করেন। গরুর পুরাণের 47তম অধ্যায়ে বৈতরণী নদী ও অসহায় আত্মার গরুর লেজ ধরে এই নদী পারাপারের উল্লেখ রয়েছে। গরুর পুরাণ অনুসারে বৈতরণী নদী হল জীবজগৎ ও মরজগতের মধ্যবর্তী সম্পর্ক স্বরূপ। সেই কারণে মকর সংক্রান্তির দিন অসংখ্য মানুষ সাগর তটে ভিড় করেন গরুর লেজ ধরে বৈতরণী পার আচার পালন করার জন্য। প্রথা অনুসারে পুণ্যার্থীরা পুণ্য অর্জনের আশায় গরুর লেজ ধরে মন্ত্র উচ্চারণ করেন। তাদের বিশ্বাস এতে ভবনদী অতিক্রম করে স্বর্গে যাওয়ার পথ সহজ হয়। প্রাচীন প্রথা অনুসারে অনেক পুণ্যার্থী গোদান করেন। গঙ্গাসাগর বলা যায় বাংলার প্রাচীনতম ও বৃহত্তম এক মহাতীর্থ, যার উল্লেখ ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারতে পাওয়া যায়। প্রাচীন লোককথা অনুযায়ী গঙ্গাসাগরে কপিলমুনির মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন রানী সত্যভামা এবং 1437 খ্রিস্টাব্দে মন্দিরের বর্তমান আরাধ্য মূর্তিটি প্রতিষ্ঠা করেন স্বামী রামানন্দ। এ এক মহান ঐতিহ্য, যার আলোতে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে আজও জ্বলজ্বল করছে। আপনি গঙ্গাসাগর মেলায় প্রজ্বলিত প্রদীপ এবং জপমন্ত্রের দৃশ্য কখনো ভুলতে পারবেন না। মনে হবে আপনার আত্মা মোক্ষ লাভ করেছে এবং এখানে শেষ হয়েছে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।